হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, চোখটা যদি এখনই বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষ আমাকে আপনাকে সাদা কাপড়ের ভিতরে জড়িয়ে কবরের ভিতরে রেখে আসবে, কেউ আর আমাদের দিকে তাকাবার সময় এটুকু পাবে না। আল্লাহ দিওয়ানি আমার, আল্লাহর দিওয়ানি আমার ভক্ষণ করে যদি কবরের কথাটা চিন্তা করে মাদ্রাসার এই দাতা সম্মিলনে যদি আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকাটা পয়সাটা যদি আল্লাহর রাস্তাতে আপনি দান করেন, কবর আখিরাত হাসর মিজান এই আপনার অর্থ দান করার ওসিলাতে আল্লাহ পাক আপনাকে নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নেবে। একটা লোক হলো না 20,000 টাকা, কেউ হবেন না, মাহরুম হয়ে যাব। একজন নেই, আল্লাহু আকবার কবীর, একটা লোক নেই 20,000 টাকা। ইয়া আল্লাহ, তুমি আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি গায়বের খবর সব রাখো। আল্লাহ তুমি যদি কোন বান্দাকে সেই দিল তৈরি করে দাও, আল্লাহ হয়তো সে কোরআনের জন্য 20,000 টাকা চেয়েছি, আল্লাহ কোরআনের জন্য চেয়েছি, আল্লাহ কোরআনের সম্মান ইজ্জত আল্লাহ আপনি রক্ষা করুন। আয় আল্লাহ মেহেরবানি করে একটা বান্দাকে অন্তত সেই দিল তৈরি করে দিন, যে লোকটা একটু হাত তুলে আপনার এই কোরআনের জন্য 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহ একজন বান্দাকে আপনি তৈরি করে দেন। ভাই একজন নেই 20,000, একটা লোক হবে না, আসবেন না কেউ 20,000-এ একটা। ঠিক আছে, যদি 20,000 টাকা আপনার কষ্টকর হয়ে যায়, তাহলে দুইজনে মিলে বলবেন যে 10,000 করে আমরা দুজনা 20,000 টাকা দেব। 10,000 করে দুইজনে 20,000 টাকা। তৈবুল ভাই, হাবিব ভাই, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। না না, আপনার টাকা লাগবে না, আমি শুধু আওয়াজ। আচ্ছা আচ্ছা, আমার সেলিম ভাই, সেলিম বাবু 10,000, হাবিব ভাই 10,000, আমার তৈবুল ভাই 10,000, তিনজনে মিলে 10,000 করে 30,000। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু দুহাত তুলে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার হাবিব ভাই, আয় আল্লাহ আমার তৈবুল ভাই, আয় আল্লাহ পাক দুই ভাই মিলে আল্লাহ তারা 10,000 টাকা করে দুজনে 20,000 টাকা দেবেন বলে ওয়াদা করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমার তৈবুল ভাই, আল্লাহ আমার হাবিব ভাইয়ের আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ তারা ব্যবসা বাণিজ্য কাজ কারবার করে আল্লাহ তাদের বরকত দিন। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তাদের মনের নেক মাকসুদ কি আল্লাহ পূরণ করে দিন। জোরে বলুন আমিন। বাবু নামটা কি? সেলিম, সেলিম বাবু, তিনিও 10,000 টাকা। একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর। জনাব সেলিম সাহেব সকলে বলুন মারহাবা। 10,000 টাকা সকলে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দা আল্লাহ জনাব সেলিম সাহেব বাবু আল্লাহ তিনিও থাকতে না পেরে আল্লাহ 10,000 টাকা দেবেন বলে ওয়াদা করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই 10,000 টাকাটা সে অন্য কাজে আল্লাহ ব্যয় করতে পারত, কিন্তু না না না, আল্লাহ তার মাথার ঘাম পায়ে ফেলা অর্থটা আপনার কোরআনের পিছনে আল্লাহ ব্যয় করে দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ আমার জনাব সেলিম বাবুর এই দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই দানের ওসিলায় দানের বাবার কাঁধে আল্লাহ তার মনের নেক মাকসুদ কি আল্লাহ পূরণ করে দিন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ। চতুর্থ নম্বরে একজন বলবেন 10,000 টাকা দেনেওয়ালা। 4 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ পাকের এতগুলো বান্দার ভিতর থেকে আমার 3 জন ভাই হয়েছেন। চতুর্থ নম্বরে আরেকজন হাত তুলুন না, 10,000 টাকা। আল্লাহ পাক তার কখনো অভাব দেবে না ইনশাআল্লাহ। 10,000 টাকা এটা মাদ্রাসার খাদে, মাদ্রাসার জন্য আপনি ব্যয় করবেন। আমি দোয়া করব সমস্ত ছাত্রদেরকে নিয়ে, আল্লাহ পাক আপনার কখনোই অভাব অনাটন দেবে না ইনশাআল্লাহ। আরেকজন বলুন না 10,000 টাকা। কে আমার ভাই? ওঠেন ভাই, নাম কি ভাই? মোল্লা। আমার মুরসালিন মোল্লা ভাই, আমার যুবক ভাই, তিনিও বলছেন আমি 10 দেব। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুরসালিন ভাই সকলে বলুন জিন্দাবাদ। জনাব মুরসালিন ভাই সকলে বলুন জিন্দাবাদ। 10,000 টাকা সকলে বলুন না মারহাবা। 10,000 টাকা সকলে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দা জনাব মুরসালিন ভাই, আল্লাহ আপনার যুবক বান্দা, আয় আল্লাহ তিনিও থাকতে না পেরে আল্লাহ মাদ্রাসার জন্য 10,000 টাকা আল্লাহ দিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ আমার মুরসালিন ভাইয়ের দানটাকে আপনি কবুল করে নিন। আল্লাহ দানের ওসিলায়, দানের বাবার কাছে আল্লাহ পাক আমার মুরসালিন ভাইয়ের ইহকাল এবং পরকাল আল্লাহ আপনি কামিয়াবি আতা করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 4 জন হয়েছে মানে ইনশাআল্লাহ আমার দিল বলছে নামাজের সংখ্যা 5 ওয়াক্ত আর একটা হবেই হবে ইনশাআল্লাহ। আর একজন আল্লাহ পাকের বান্দা একটু 5 নম্বরে বলবেন। 5 নম্বরে 10,000 টাকা, তাহলে 50,000 টাকা হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করব, অন্তর থেকে দোয়া করব কোরআনের পাখিদেরকে নিয়ে। ভাই আমার, বাবাজি আমার, 10,000 টাকা আল্লাহ যদি এমন কোন বিমার আপনাকে না দেন, যদি আল্লাহ কোন কঠিন রোগ দেন, 10,000 টাকা দেখবেন ডাক্তারের কাছে গেলে খুব অল্প হয়ে যায়। একটা ডাক্তার রিপোর্ট করাই 10,000 টাকা, 20,000 টাকা। তো ভাই আমার দোয়া করব আল্লাহ তার কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাকের আরেকজন বান্দা 5 নম্বর একটুখানি বলবেন যে আমি 10,000 টাকা দেব। আরেকটা লোক, আরেকটা আল্লাহ পাকের বান্দা 5 নম্বর একটু মেহেরবানি করে বলুন যে আমি 10,000 টাকা দেব। আমি একটু দোয়া করব, এই 5 জনের জন্য খাস করে দোয়া করব। আর একটা লোক একটু বলুন প্লিজ, এই মাদ্রাসার খাতিরে কোরআনের পাখি এখানে কত ইয়েতিম বাচ্চা আছে জানেন? আপনারা সন্তানগুলোকে কোলের ভিতরে আগলে রাখেন। এখানে অনেক বাচ্চা আছে যার বাপ নাই, মাথায় একটু তার আপনার মায়ার পরশ হাতটা বুলিয়ে দেবে। এখানে অনেক ইয়েতিম বাচ্চা থাকে যাদের বাপ নাই, খবর নেওয়ার মতো তাদের সময় হয় না। অনেক বাচ্চা রয়েছে যাদের মা নাই, বাপ নাই, এমন অসহায় বাচ্চা এখানে রয়েছে। মাদ্রাসার কর্তৃপক্ষ তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা। একটু তাকবীর হবে, নারায়ে তাকবীর। একটু দিল খুলে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের একজন বান্দা তিনি গোপনে বলছেন আমার নাম বলতে হবে না, আমি 10,000 টাকা দিয়ে দেব। আপনারা খুশি না? একটু কারা কারা খুশি তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ভাই আমার, আমাদের একটা খাবার রুটিন আছে। রুটিনটা হচ্ছে আমরা জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করি। আজকের জন্য যদি আপনার এই খাবার রুটিনটাও চেঞ্জ করেন, আল্লাহর কসম করে বলছি এই কোরআনের জন্য যে রুটিনটা চেঞ্জ করছেন এরও জাযা বাদলা আল্লাহর কাছে পেয়ে যাবেন। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কেন এই সময়টা একদম সম্পূর্ণ কোরআনের জন্য ব্যয় হচ্ছে। মাশাআল্লাহ, 5 জনের কথা বলেছিলাম, 10,000 টাকা করে 5 জন হয়েছে। আমার আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ জানো এই 5 জনকেই বা জামাত সালাতের সঙ্গে নামাজ মরণের আগ মুহূর্ত পর্যন্ত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমি 10,000 এর কথা আর বলবো না, তবে যদি কারোর মন চাই আমার সঙ্গে বলতে পারেন এখানে উঠে যে আমিও 10 দেব ইনশাআল্লাহ। এখানে দেনেওয়ালা এখনো অনেকে রয়েছে। আমি 10 আমার নিজের থেকে আর বলছি না। যদি কেউ মনে করেন 10,000 টাকা দেব, তার নামটাও ইনশাআল্লাহ একটু ঘোষণা করব, তার জন্য খাস করে দোয়া করব। এখানে আমি জানি এখানে সবাই যারা দূর দূরান্ত থেকে এসেছেন সব খেটে খাওয়া গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু তাদের অন্তর আছে কোরআনের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো ভাই 5,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেবেন কেউ? আসেন কোরআনের জন্য।
আমার ভাইটার নামটা বলেন, বলেন নামটা। জি জি, ভাই বাড়ি কোথায় ভাই? মাটিয়াগাছা। আল্লাহু আকবার। মাটিয়াগাছার লোক যদি সাপোর্ট করে দেয়, ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা যা উন্নতি হয়েছে আর যা সাপোর্ট পাচ্ছি করছে গ্রামবাসীর পক্ষ থেকে ভালোবাসা পাওয়া যাচ্ছে, ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে আর কেউ আটকে রাখতে পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়ের নাম কি বললেন? মিকাইল ভাই নাম কি? উবাইদুল্লাহ গাজী। উবাইদুল্লাহ ভাই কই? ও উবাইদুল্লাহ ভাই নিচে, মানে উবাইদুল্লাহ ভাইয়ের তো ইমাম সাহেব মাটিয়াগাছা। আমার উবাইদুল্লাহ ভাই তো ইমাম সাহেব, আর আমি তো জানি, আর ভাইয়ের নাম হচ্ছে উবাইদুল্লাহ, মানে ইমাম সাহেব সাদৃশ্য আছে, মিল আছে। আলহামদুলিল্লাহ আমার উবাইদুল্লাহ ভাই, উবাইদুল্লাহ গাজী ভাই, তিনি আগামী মাদ্রাসার উন্নতি কল্পে 5000 টাকা দেবেন বলেছেন। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু তাকবীর দেন না? নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। জনাব উবাইদুল্লাহ ভাই সকলে বলুন জিন্দাবাদ। জনাব উবাইদুল্লাহ ভাই সকলে বলুন জিন্দাবাদ। 5000 টাকা সকলে বলুন মারহাবা। 5000 টাকা সকলে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বরে 5000 টাকা দেনেওয়ালা আরেকজন, আলহামদুলিল্লাহ আমার বাবুর, আমি চিনি কিন্তু নাম জানি না। প্রত্যেকদিন মাদ্রাসায় আসার সময় আমার সঙ্গে দেখা হয় সকালবেলা। মুজিব, শুধু মুজিব মাটিয়াগাছা। আমার মুজির ভাই বলবো কি বাবু বলবো আমি জানি না, তবে ভাই বলছি। সম্পর্কে কি হয় আমি তো জানি না, তবে কুল্লু মুসলিমিন ইখওয়া, আল্লাহর নবী যে বাঁধনে আটকে দিয়েছেন প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পর্ক জানি না। আমার মুজির ভাই, ওনার সঙ্গে প্রতিনিয়ত আমার সকালবেলা মাদ্রাসায় যখন আসি দেখা হয়। তো আলহামদুলিল্লাহ উনিও মাদ্রাসার জন্য থাকতে পারলেন না, 5000 টাকা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? একটু জোরে তাকবীর দেন না? নারায়ে তাকবীর। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। জনাব মুনির সাহেব সকলে বলুন জিন্দাবাদ। জনাব মুজির সাহেব সকলে বলুন জিন্দাবাদ। 5000 টাকা সকলে বলুন না মারহাবা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ পাক, আপনার দুইজন বান্দা আমার উবাইদুল্লাহ ভাই, আল্লাহ আমার মুজির ভাই 5000 করে 10000 টাকা দান করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে আল্লাহ এই দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই দানের ওসিলায়, দানের বাবরকতে আল্লাহ আমার উবাইদুল্লাহ ভাই, আল্লাহ আমার মুজির ভাই, আল্লাহ শরীরকে আপনি সুস্থ রাখুন। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য হালাল ভাবে আল্লাহ বরকত দান করুন। রব্বুল আলামিন কিয়ামতের দিবসে যখন কোনো নাজাতের ওসিলা থাকবে না, ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে আমার এই দুই ভাইকে আল্লাহ দানের ওসিলা করে আপনি নাজাতের জারিয়া বানিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। তৃতীয় নম্বরে একজন বলবেন 5000। মাশাআল্লাহ আমার ইকবাল হোসেন ভাই মাটিয়াগাছা, তিনি নগদে 5000 টাকা দিয়েছেন। তার মানে কজন? 3 নম্বর। নগদে হোক ধারে হোক, সিরিয়ালটা জি আমার হাজী সাহেব মাশাআল্লাহ। আমার ইকবাল হোসেন ভাই মাটিয়াগাছা, আমার ইকবাল হোসেন ভাই তিনি নগদে 5000 টাকা মাদ্রাসায় দিয়েছেন। আপনারা খুশি না বেজার? একটু জোরে তাকবীর দেন না? হাত তুলে নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না? নারায়ে তাকবীর। জনাব ইকবাল হোসেন সাহেব সকলে বলুন জিন্দাবাদ। 5000 টাকা সকলে বলি মারহাবা। নারায়ে তাকবীর। আমাদের সত্যপোলের হাজী সাহেব জনাব আলহাজ জয়নাল বাবু, সত্যপোলে বাড়ি ওনার, উনি নগদে গত বছরই আচ্ছা একদম আমাদের চেনা পরিচিত এবং আমার ছোট ভাই মাওলানা শফিকুল ইসলাম সত্যপোলের ইমাম, ওই মহল্লার মানুষ আমাদের সত্যি খুব ভালোবাসেন, সুনজরে দেখেন। জানাব হাজী সাহেব দেখা হলেই সালাম। মাশাআল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া চাই আল্লাহ পাক ওনার এই দানকে কবুল করে নেন। জনাব আলহাজ জয়নাল সাহেব সকলে বলুন জিন্দাবাদ। একটু জোরে বলেন। জনাব আলহাজ জয়নাল সাহেব সকলে বলুন জিন্দাবাদ। 5000 টাকা সকলে বলি মারহাবা। নারায়ে তাকবীর।
রব্বুল আলামিন আল্লাহ আপনার আরো দুইজন বান্দা আল্লাহ আমার ইকবাল হোসেন ভাই আল্লাহ জনাব আলহাজ আল্লাহ জাইনাল বাবু তিনিও 5000 টাকা আল্লাহ পাক 5000 করে আল্লাহ তারা দান করেছেন মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই কোরআনের পিছনে যে মেহনত আল্লাহ তারা অর্থ ব্যয় করছে আল্লাহ পাক এই দানের ওসিলায় দানের বাবার কাছে আল্লাহ তাদের ইহকাল পরকালে আল্লাহ আপনি কামিয়াবি আতা করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর সাদ্দাম ভাই সত্যপল নিবাসী আসেনি বলে দিয়েছে সত্যপল নিবাসী আমার সাদ্দাম ভাই 5000 টাকা খুশি না বেজার একটু জোরে বলবেন খুশি না বেজার একটু জোরে তাকবীর হবে নারাই তাকবীর নারাই তাকবীর জনাব সাদ্দাম হোসেন ভাই সকলে বলুন জিন্দাবাদ 5000 টাকা সকলে বলি মারহাবা নারাই তাকবীর আমার হাফিজুল ভাই সত্যপল নিবাসী হাফিজুল ভাই তিনিও 5000 টাকা 6 জন মাশাআল্লাহ 6 জন 5000 করে দিয়ে দিয়েছে আমার হাফিজুল ভাই সত্যপল নিবাসী তিনিও 5000 টাকা দিয়েছেন সকলে দোয়া চাই আল্লাহ পাক তাদের মনের আশা বাসনাকে পূরণ করে দেন সকলে বলুন আমিন একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন নারে তাকবীর 6 জন হয়ে গেল 7 নম্বর একজন বলবেন 5000 টাকা আল্লাহ পাকের বান্দারা এই টাকা আল্লাহর কসম করে বলছে আপনি খোদা নবীর ঘরে মাদ্রাসায় এতিম বাচ্চা কাঙাল বাচ্চার পিছনে ব্যয় করছেন ওই এতিম বাচ্চাটার চোখের পানি আমার আল্লাহ কখনো বিফলে দেবে না দেবে না দেবে না কেন আমার নবী বলেছেন যারা এতিম বাচ্চার মাথায় হাত বুলায় স্বয়ং আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর মাথায় হাত বুলানো হয় জোরে বলে আরো জোরে বলে এখানে আমার নবী আমরা নবীর মাথায় হাত দিতে পারবো না কিন্তু এতিম যারা এসির যারা যাদের কোনো ঠিকানা নাই ওদেরকে একটু সহযোগিতা করতে পারি না তাও তো তারা কোরআন মুখস্থ করবার জন্য হাফেজ হওয়ার জন্য এসেছেন ভাই 7 নম্বরে আরেকজন বলবেন 5000 টাকা 7 নম্বরে জনাব আলহাজ আইহার বাবু মাটিয়াগাছা নিবাসী তিনিও 5000 টাকা দেবেন আপনারা খুশি না বেজার আরে বান্দা যদি খুশি হয় আমার আল্লাহ কি হবে জোরে খুশি হবেই হবে একটু সকলে তাকবীর দিন নারায়ে তাকবীর আরো জোরে বলি নারায়ে তাকবীর জনাব আলহাজ আইহার সাহেব সকলে বলুন জিন্দাবাদ 5000 টাকা সকলে বলুন মারহাবা 5000 টাকা সকলে বলুন মারহাবা নারায়ে তাকবীর রব্বুল আলামিন আপনার বান্দা জনাব আলহাজ আইহার বাবু আল্লাহ তিনি আপনার কাবা ঘরের মেহমান আল্লাহ আপনার হাবিবের রওজার জালির সম্মুখে গিয়ে আপনার হাবিবকে সালাম দিয়ে এসেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ নবীকে এমন ভাবে সালাম দিয়েছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার এই হাজী বান্দা জনাব আইহার বাবু দানকে আপনি কবুল করে নিন আল্লাহ এই দানের ওসিলায় দানের বাবার কাছে আল্লাহ আপনি নাজাতের ওসিলা বানিয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর বলেন আচ্ছা ভাই একটা ফোন হারিয়ে গেছে খুব দুঃখের বিষয় পেজ এটা পাওয়া গেছে মাশাআল্লাহ যার ফোন ভাই আপনি স্টেজ থেকে নিয়ে যান ফোনটা পাওয়া গেছে যার ফোন নিয়ে যান আব্বু এবং আম্মু তাদের বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন জোরে হবে না সুবহান একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ আব্বু এবং আম্মু তাদের বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন হাফেজ কুরআন কোরআন মাঝে জীবন ধরার মাঝে নাই তো দেখো তাদের কোনো দুল যারা কোরআন পড়ে সোনার সোনারি মধুর আব্বু এবং আম্মু তাদের বড়ই ভাগ্যবান
যাদের বুকের মানি হলো হাফেজ কুরআন, যাদের বুকের মানি হলো হাফেজ কুরআন। জোরে হবে না নারায়ে তাকবীর। কারণ আমার দয়া নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন কুরআনুল কারীমটা দুই সিনার ভিতরে যারা গেঁথে রাখে অর্থাৎ হুফাজুল কোরআন হয় এবং কোরআনের আয়াতের উপরে যারা আমল করে, হালালটাকে মেনে চলে, হারামা হারামাহু হারামটাকে বেঁচে চলে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আল্লাহ ওই হাফেজের পিতা মাতার মাথার উপরে আল্লাহ নূরের তাজ আল্লাহ পরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটা হাফেজ কুরআন আল্লাহ চাইলে 10 জন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তরিফ মন্ডল হেকমপুর, অর্থাৎ হেকমপুরের দুটো বাচ্চাই মাদ্রাসায় পড়ে, মনে হয় আমার ভাইরা সেখান থেকে এসেছেন। আর মইদুল ভাই হেকমপুর, তানারা দুইজনে মিলে 5,000 করে 10,000 টাকা দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কোথায় হেকমপুর, কোথায় মাটিয়াগাছা? দেখেন কোরআনের কি টান, কোরআনের কি আকর্ষণ। এ টান, এ আকর্ষণ হচ্ছে একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার তরিফ ভাই 5,000 টাকা দিয়েছেন, সকলে একটু উচ্চ স্বরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। জি জি জি, আমার তরিফ ভাই, আমার মইদুল ভাই 5,000 করে, দুইজন 5,000। আয় আল্লাহ পাক, আমার তরিফ ভাই আল্লাহ হেকমপুর বাড়ি, আমার মইদুল ভাই আল্লাহ হেকমপুর বাড়ি। রব্বুল আলামিন আল্লাহ পাক তারা অনেক দূর থেকে এসে আপনার কোরআনের পিছনে আল্লাহ পাক 5,000 করে 5,000 করে আল্লাহ তাদের মাথার ঘাম পায়ে ফেলা অর্থটাকে আল্লাহ ব্যয় করেছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে আমার এই দুই ভাইয়ের দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই দানের ওসিলায়, আল্লাহ এই দানের বাবার কাছে আল্লাহ আপনি নাজাতের ওসিলা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার মায়েদের কাছে কিন্তু বলিনি, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরার উত্তরসূরি এখনো আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। এখনো বলেনি, কিন্তু আমার মায়েরা ভাই বলেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার মালিয়াডাঙ্গার একজন ভাই ফারুক ভাই, তিনি মনে হয় লাইভ দেখছেন, উনি ফোন করে বলছেন ভাই ওনার আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার নামে 5,000 টাকা। একটু জোরে বলবেন, একটু জোরে হবে না নারায়ে তাকবীর? আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ফারুক ভাই আচ্ছা, এখান থেকে ফোন করেছে, মাশাআল্লাহ। আমি তো জানি না, ফোন করে বলছি, উঠে বললেই হয়। আলহামদুলিল্লাহ, ভাই তো সামনেই বসে আছে, আমি তো সেই বলছি যে ফোন করে বলছে কেন। যাক, আচ্ছা আলহামদুলিল্লাহ। আর কেউ 5,000 টাকা? শহীদুল মন্ডল। আয় আল্লাহ পাক, আপনার বান্দা সিদ্দিক মন্ডল, রফিকুল মন্ডল, আল্লাহ তানারাও 5,000 করে আল্লাহ কোরআনের জন্য আল্লাহ ওয়াদা করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আয় আল্লাহ পাকের দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই দানের ওসিলায়, দানের বাবার কাছে আল্লাহ পাক যারা আপনার কোরআনের পিছনে আল্লাহ যারা ব্যয় করছে, আল্লাহ অর্থ দিচ্ছে, মেহেরবানি করে দয়া করে আল্লাহ আপনি তাদের প্রত্যেকের দান কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার মহাবুল ভাই 3,000 টাকা কতজন হয়েছিল? 3 জন। কতজন হয়েছিল? 10,000। 3 জন, 5 জন হয়েছিল। ও 5 জন। আলহামদুলিল্লাহ, আমি বলেছিলাম চাইবো না, তবে আমার আব্বা মারা গেছে, আব্বা ইন্তেকাল করেছেন, তিনি 10,000 টাকা দেবেন 6 নম্বরে। খুশি না বেজার?
কারা কারা খুশি হাতটা তোলেন তো দেখি। জোরে বলেন নারাই তাকবীর, আরো জোরে বলেন নারাই তাকবীর। এ মেরে প্যারে বাবা জান বানুঙ্গা মে হাফিজ কুরআন। এ মেরে প্যারে বাবা জান মেরে দিল মে এ अरमान बनूंगा मैं हाफिज कुरान, बनूंगा मैं हाफिज कुरान। हे मेरे प्यारे बाबा जान मेरे दिल में ए अरमान, मैं भी मदरस जाऊंगा बनूंगा मैं हाफिज कुरान। जोर बोले नारे तकबीर। एक एक आयत पढ़ूंगा मैं, दर्ज पे दर्ज चढ़ूंगा मैं। जोरे হবে না সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের ফজিলত আল্লাহ পাক বলবেন হাফেজ তুমি একটা করে আয়াত পড়তে থাকো আর মাকামে উঠতে থাকো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পড়তে থাকবে উঠতে থাকবে, উঠতে উঠতে আল্লাহ পাক যেখানে শেষ করবেন তার মাকামটা হবে সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই তাকবীরটা একটু আস্তে হবে না, জোরে হবে, একটু জোরে বলেন নারাই তাকবীর। আরো জোরে বলতে হবে নারাই তাকবীর। কাফেরদের অন্তরে ভয় দিয়ে দিতে হবে, জোরে বলেন নারাই তাকবীর। আরে মাটি আগাছার ময়দানে এসে দেখে যা কোরআনের প্রেমিকগুলো তাদের জীবনের সবকিছু উজাড় করে দিয়ে অর্থগুলো আজকে হাজার হাজার টাকা দিয়ে যাচ্ছে। হাজারো পরিকল্পনা, লক্ষ পরিকল্পনা, তোদের সবার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। কোরআন পৃথিবীর জমিনে বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে জি 5000 জি বজরু দিকে আজহারউদ্দিন ভাই নগদে দিয়েছেন 10000, মানে 7 নম্বর হয়েছিল 8 নম্বরে। আলহামদুলিল্লাহ 10000 টাকা দিয়েছেন আমার ভাই বজরুদ্দিগায় বাড়ি। সকলে একটু দোয়া চাই আমার ভাইয়ের জন্য, আল্লাহ যেন তার এই দানকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জনাব আজহারউদ্দিন ভাই সকলে বলুন জিন্দাবাদ। 10000 টাকা সকলে বলুন না মারহাবা। 10000 টাকা সকলে বলুন মারহাবা। নারে তাকবীর। তুষার সত্যপল নিবাসী তুষার এবং আমাদের শ্রদ্ধাভাজন জনাব মোহতারাম সম্মানীয় আলহাজ আব্দুল হাই সাহেব বাবু, যিনি মালিয়াডাঙ্গা নিবাসী, তিনি এবং সত্যপলের তুষার দুজনে 5000 টাকা 5000 টাকা করে 10000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জনাব তুষার সাহেব সকলে বলুন জিন্দাবাদ। 5000 টাকা সকলে বলুন না মারহাবা। সকলে বলুন না মারহাবা। জনাব আলহাজ আব্দুল হাই সাহেব সকলে বলুন জিন্দাবাদ। 5000 টাকা সকলে বলি মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছেন 5000 টাকা দেনেওয়ালা? আল্লাহ পাকের এতগুলো বান্দা রয়েছেন, 5000 টাকা আর কেউ আছেন দেনেওয়ালা? একটুখানি তাড়াতাড়ি বলবেন। আমরা আমাদের মাদ্রাসার ছেলেদেরকে আবার বিদায় দেব, সার্টিফিকেট দেব, আমাদের অনেক কাজ আছে। ভাইরা একটুখানি 5000 টাকা দেনেওয়ালা আমার ভাই আর কেউ নেই? এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন, আল্লাহ পাকের অনেক দানি বান্দারা রয়েছেন, দাতা বান্দারা রয়েছেন। আল্লাহ জানাদেরকে অর্থ দিয়েছে। ভাই আমার 5000 টাকা যদি কেউ দিতে চান একটু তাড়াতাড়ি বলবেন। আর বিশেষ একটা দাবি আপনাদের কাছে রাখবো, আপনারা 10000 5000 আলহামদুলিল্লাহ যেভাবে দিয়ে যাচ্ছেন, আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া চাই। আর আপনারা এই মাদ্রাসা থেকে, এই প্রাঙ্গণ থেকে একটুখানি এতটুকু কাজ করবেন যে সারা একটা মাদ্রাসা চালাতে গেলে একদিনে যে খরচ হয় 3500 টাকা, যদি কেউ এটা মনে করেন যে আমি একটা বাৎসরিক দাতা পদ আমি গ্রহণ করব এবং সারা জীবন মাদ্রাসা যতদিন থাকবে, আল্লাহ যতদিন আওকাত দেবে, আমরা মাদ্রাসার একটা সদস্য পদ গ্রহণ করব 3500। কেউ যদি বলেন আমি পুরো দিন দিতে পারবো না, আমি 1000 টাকার একটা বাৎসরিক সদস্য হব। কেউ যদি বলেন যে আমি হুজুর 1000 পারবো না, 500 টাকা একটা সদস্য হতে পারবো। কেউ যদি মনে করেন 500 পারবো না, আমি 200 টাকা করে বাৎসরিক মাসে একটা করে বছরের টাকা মাদ্রাসায় দেব। আপনার যেমন আওকাত, তবে আপনারা যে যে সদস্যটা গ্রহণ করবেন যদি 100 টাকার হয়, সারা জীবন 100 টাকা করে মাদ্রাসায় দেবেন। 200 হলে 200 করে দেবেন, 3500 হলে 3500 টাকা করে দেবেন।
একটুখানি বলবেন যে মাদ্রাসার আচ্ছা যেহেতু এখানে নাম লেখা আছে আমি নামটা বলবো না, গোপনে আছে। একজন আল্লাহ পাকের বান্দা, তিনি বলছেন এটা কি ওই দাতা সদস্য পদ, আলহামদুলিল্লাহ তিনি মাদ্রাসার একদিনের খরচ বাবদ যে খরচা হয় খাওয়া দাওয়া সবকিছু হিসাব করে ৩৫০০ টাকা একজন আল্লাহ পাকের বান্দা তিনি এই সদস্য পদটা গ্রহণ করেছেন। নাম বলতে বারণ করেছেন। যদি এখানে কেউ থাকেন যে আমি ৫০০ টাকা সদস্য পদ গ্রহণ করতে চাই, যে আমি বছরে ৫০০ করে টাকা দেব, বছরে ১০০০ করে দেব, আমি পুরো পাচ্ছি না, আমি ১০০০ ২০০০ করে দেব, আর সর্বোচ্চ খরচ হচ্ছে ৩৫০০ টাকা, একটুখানি বলবেন তাদের নামটাও আমরা একটু লিখে নেব। তাদেরকে আপনি বছরে ১০০০ টাকা আপনি দেবেন, আপনার নাম উড়োলা, জনাব সিরাজুল হক উড়োলা। আমার বাবু বলছেন উনি বাৎসরিক ১০০০ টাকা করে দাতা পদ গ্রহণ করে তিনি বছরে ১০০০ টাকা করে দেবেন। আল্লাহ পাক তার এই দানকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হাসান মন্ডল ভাই তালডাঙ্গা নিবাসী, আমার হাসান মন্ডল ভাই তিনিও মাদ্রাসার জন্য ৫০০০ টাকা দিলেন। সকলে একটু জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। জনাব হাসান সাহেব সকলে বলুন জিন্দাবাদ। ৫০০০ টাকা সকলে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। শফিকুল মন্ডল হামিদপুর নিবাসী, হামিদপুর অর্থাৎ আওয়াল সিদ্ধি হামিদপুর, এই হামিদপুর নিবাসী শফিকুল মন্ডল ভাই তিনি ৫০০০ টাকা। ফারুক মন্ডল ভাই সত্যপল নিবাসী, তিনিও ৫০০০ টাকা। আপনারা খুশি? ৩০০০ টাকা। আচ্ছা আপনারা কি রাগ করছেন? সত্যি কথা বলছেন? আমি যে কথাটা বলেছি আজকে আপনার খাওয়ার টাইম যে উল্টো পাল্টা হচ্ছে, এটা কিন্তু আমার জন্য নয়। আমার জন্য যদি বলতাম আমি রফিকুল আমাকে ২ টাকা দাও, আপনারা মুখ ঘুরিয়ে কখন পালাতেন। এটা হচ্ছে কোরআনের জন্য, তাই আকর্ষণটা কোরআনের প্রতি আপনাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। তবে শয়তান কিন্তু বসে নেই। আমার বাবু সবসময় একটা কথা বলে, শয়তান মরিনি, ও কিন্তু চাইছে সবসময় এখান থেকে মানুষকে তুলে দেওয়ার জন্য। তবে শয়তানের শত চেষ্টাকে আমরা আজকে ব্যর্থ করে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। একটা আওয়াজ শয়তান তাড়ানো আওয়াজ দিতে হবে, জোরে নারায়ে তাকবীর। একটু টেম্পার কমছে যেহেতু সময় বাড়ছে, খিদেও বাড়ছে। আব্দুল সাহাতাব, তাই তো? আব্দুল সাহাতাব নূরপুর নিবাসী, আমার এই ভাই বলছেন উনি বাৎসরিক ১০০০০ টাকা করে মাদ্রাসায় দেবেন। আপনারা খুশি না বাজার? বাচ্চাদের খুশি, খাওয়া দাওয়া বাবদ খুশি না বেজার? প্রত্যেক বছর উনি যতদিন হায়াতে থাকবেন উনি নির্দিষ্ট তারিখে ১০০০০ টাকা করে মাদ্রাসার খরচ বাবদ দেবেন। একটু জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। জনাব আব্দুল সাহাতাব ভাই সকলে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আচ্ছা আব্দুল মাতিন নূরপুর নিবাসী, আজিজুল হক, আব্দুল মাতিন ও আজিজুল হক আমার এই দুই ভাই, তারা বলছেন বাৎসরিক আমরা ৩০০০ করে মাদ্রাসার খরচ বাবদ দেব। খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল হামিদ নূরপুর নিবাসী আব্দুল হামিদ, তিনি বাৎসরিক খরচ বাবদ তিনি ৩৫০০ টাকা করে প্রত্যেক বছরে দেবেন। একটা সদস্য পদ গ্রহণ করেছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? নারায়ে তাকবীর। আমি এর ভিতর থেকেই বলবো ৫০০০ টাকা দেনেওয়ালা অনেকে নাই, একটুখানি বলবেন যে ১০০০ করে টাকা দেবেন। ১০০০ টাকা এখন দেবেন বা সামনের বছরে আগামী বছরের জন্য ১০০০ টাকা দেবেন। কেউ আসেন? ১০০০ টাকা। আমার সিরাজুল ভাই নামটা লিখবেন, ১০০০ টাকা। ১০০০ টাকা দেনেওয়ালা, ১০০০ টাকা। ১০০০ ওই একজন হাত তুলেছেন, নামটা দেখেন পিছনে। ১০০০ টাকা দেবেন। এটা বাৎসরিক দাতা নয়, মানে আগামী বছরের জন্য দেবেন, ওয়াদা করছেন দিয়ে দেবেন। ১০০০ টাকা বা নগদে দেবেন। ১০০০ টাকা, ১০০০। আমার ভাইয়ের একটু হাত তোলেন। ১০০০ টাকা।
জিয়ারু নগদ। আমাদের সিরাজুল ভাই মালিয়াডাঙ্গা নিবাসী সিরাজুল ভাই তিনি নগদে 1000 টাকা দিলেন। শামসুদ্দোহা ওনার ছেলেই মাদ্রাসায় পড়ে আবু কাসির, আবু কাসিরের আব্বা নগদে 1000 টাকা। নাদুলিয়ায় বাড়ি ইজাবুল রিজাবুল ভাই কত 500 টাকা। কে এটা ভাই? রুবি, আচ্ছা আজাদ ভাই মালিয়াডাঙ্গা নিবাসী আজাদ ভাই। আচ্ছা 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 ইনি তো আমার আব্দুল খালেক, মানে গত বছর ওয়াদা করেছিলেন এবছর দিয়ে দিয়েছে। বাকি বিল্লাহ ভাই আমার বাকি ভাই মালিয়াডাঙ্গা নিবাসী 1000 টাকা। আমার কুতুবউদ্দিন মন্ডল দুয়ালিপাড়া উনি আগে এক বছরে 1000 করে দিতেন, ইনি বলছেন আমি এবার থেকে বছরে 2000 করে দেব। খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? নারে তাকবীর। আমির খান নূরপুর নিবাসী আমাদের আশিফুলের আব্বা আশরাফুল মন্ডল, আশরাফুল মন্ডল 5000। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখানেই একজন বসে আছেন কিন্তু উঠে দাঁড়াবেন না, ফোনে বলেছেন, নাম বলতেও বারণ করেছেন। 5000 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। জি আশিফুলের আব্বা আচ্ছা আমাদের রিয়াজুলের আব্বা রবিউল ধাবক, তিনি চাঁদগাছি নিবাসী, না ছেলে হাফেজে কুরআন হয়েছেন এবং এবছর আমরা বিদায় দেব। রিয়াজুলের আব্বা রবিউল ধাবক ভাই তিনি নগদে 1000 টাকা দিলেন। আচ্ছা আমাদের মাদ্রাসার শিক্ষক আমার ছোট ভাই মাওলানা কারি শফিকুল ইসলাম জাফারি ভাইয়ের শালা কলকাতাতে আছে ডিউটিতে, ওখান থেকে 2000 টাকা দিয়েছেন। একটু তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যালো বলেন তাড়াতাড়ি বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আল্লাহ সুস্থ দান করুন ভাই আমার। আচ্ছা আচ্ছা নূরপুর নিবাসী মারুফ বিল্লাহ ভাই উনি বাৎসরিক 3500 টাকা মাদ্রাসায় খরচ বাবদ দেন, কিন্তু আজকে নগদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করেন বলে বলুন আমিন। আচ্ছা আমার ভাই আমার গ্রামেরই ভাই নওশাদ, আমার গ্রামে নওশাদ ভাই সে মাদ্রাসায় পড়ায় হুগলি জেলাতে, লাইভ দেখছে, ওখান থেকে বলছেন আমি যেতে পারিনি, আমার নামে 5000 টাকা। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সার আলী ভাই তিনি নগদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন নারে তাকবীর। সুরাবুদ্দিন ভাই নগদ 500, ওয়াদা 500 মাতিয়াগাছা আমার ভাই নগদে 500 দিয়েছেন এবং আগামী বছরের জন্য 500 টাকা। আচ্ছা আমাদের মাদ্রাসার ছাত্র আরিয়ান 500 টাকা। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ পাক তার হাফেজ রব্বানি হওয়ার তৌফিক দান করেন সকলে বলুন আমিন। ভাই আমার 1000 টাকা দেনেওয়ালা 500 টাকা করে দেবেন, 500 100 200 আর 500 টাকা দেবেন কেউ আছেন? 500 টাকা 1000 টাকা 2000 টাকা একটু তাড়াতাড়ি বলবেন ভাই আমার। এই এদিকে ওখানে বসো। আচ্ছা হাফেজ সাহেবের জায়গাটা করে দাও একটু। হাফেজ বসো, তোমরা বসো। রিয়াজুল আব্দুল আজিজ তোমরা দুজনেই বসো। আমাদের আচ্ছা না বলিনি, আমাদের বাবু নামটা কি? মুয়াজ্জিন সাহেব তো আপনি? আলাউদ্দিন সাহেব বাবু, আলাউদ্দিন সাহেব বাবু তিনি নগদে 500 টাকা। মাদ্রাসার ছাত্র হাসান 500 টাকা। আচ্ছা হেকুমপুর মনিরুল মানে রোহানের আব্বা নাকি না ওই সাকিবুলের আব্বা? মনে হয় সাকিবুলের আব্বার নাম কি? সাকিবুলের আব্বা মনিরুল বাবু। সত্য বলতে কি একজন 500 টাকা।
আজহারউদ্দিন ভাই মাটিয়াগাছা নিবাসী আজহারউদ্দিন ভাই 1000 টাকা, জাফর মন্ডল 1000 টাকা। সকলে একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর। মেটোপাড়া নিবাসী আমরা আবুল কালাম ভাই, ওনার একটা সন্তান 15 বছর বয়স ইন্তেকাল করেছেন। জি ইন্তেকাল করেছেন। তিনি বছরে 1000 টাকা করে বাৎসরিক দেবেন এবং এখন নগদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক আমার ভাইয়ের ছেলেকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন, সকলে বলুন আমিন। মাদ্রাসার ছাত্র রিসুম 300 টাকা, আল্লাহ পাক হাফেজ রব্বানি হওয়ার তৌফিক দান করেন, আমিন। আব্দুর রউফ বাবু 1000 টাকা নগদে আল্লাহ কবুল করুন। আচ্ছা, মাদ্রাসার ছাত্র রোহান আর আব্বা 1000 টাকা নগদে দিয়েছে, আগামী বছর 2000 টাকা দেবেন বলে ওয়াদা করেছেন। মাদ্রাসার ছাত্র রোহানের আব্বা বাকিবিল্লাহ হেকমপুর, নামটা লিখে রাখেন ভাইরা আমার। আচ্ছা, মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা রয়েছে বাবাজি আমার, আপনারা যারা মনে করছেন যে আমাদের 1000, 2000, 5000 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, আপনারা মাদ্রাসার ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনাদের কাছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 10 টাকা, 5 টাকা, কেউ আমরা মাহরুম হব না। আমরা 1 টাকা দিয়ে হলেও আজকে মাটিয়াগাছার এই প্রাঙ্গণ থেকে সহযোগিতা করে বাড়ি বাড়ি মাদ্রাসার কিছু ছাত্রকে বলবো তোমরা রুমাল নিয়ে ভিতরে চলে যাও। আচ্ছা যান, এই দাঁড়াও ভাই, বাচ্চারা যেও না। শামীম ভাই যাচ্ছে, শামীম ভাই যাদেরকে নেবেন শামীম ভাইয়ের সঙ্গে তোমরা যাবে। আমাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি শামীম ভাইয়ের সঙ্গে তোমরা যাবে। সালমান মন্ডল গুমা দক্ষিণ সরাই, তাই তো, কত? 5000 টাকা। সালমান ভাই দক্ষিণ সরাই বাড়ি, তিনি 5000 টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন নগদে। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আচ্ছা, 2-3 দিন বলে আলহামদুলিল্লাহ 1000। ইরফানের আব্বা ওয়াদা ছিল গত বছর 1000 টাকা দিয়েছেন, আর 1000 টাকা আগামী বছর আমাদের মাদ্রাসার ছাত্র সাকিবুলের দাদা সম্ভবত, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই আমার আরো একটা বিষয়, রোহানের দাদু, ওই তো ভাই চাচতো ভাই, দাদু তো হবেন নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন প্রত্যেকের দান, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার আরেকটা কথা, আমাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য মাসে 4 কুইন্টাল করে চাল লাগে, বছরে 48 কুইন্টাল, এবং মাসে 40 কেজি গোশ, বছরে 480 কেজি গোশ, 4 বস্তা আলু, 48 বস্তা আলু বছরে লাগে, মাসে 2 টিন করে তেল লাগে, বছরে 24 টিন তেল, আর মাসে মশলা খরচ 6000 টাকা, বছরে 72000 টাকা, 3 মাসে কারেন্টের বিল হচ্ছে আপনার কত? 2 লক্ষ টাকা, 21,432 টাকা, 3 মাসের কারেন্ট খরচা। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দানে, আপনাদের রোহানের আব্বা হামিদপুর, রোহানের আব্বা সারাফ ভাই হামিদপুর নিবাসী, রোহানের আব্বা 2000 টাকা নগদে দিলেন। আল্লাহ নেকবার বাবু ব্রহ্মপুর, নেকবার বাবু তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। ভাই আমার এখানে অনেক চাষি মানুষ আপনারা আছেন, আমাদের মাদ্রাসার বাৎসরিক খরচ হয় মাসে 4 কুইন্টাল করে চাল। তো আল্লাহ পাকের কোন বান্দা আছেন যে আপনারা এই চালের ব্যবস্থাটা একটু করে দেবেন। মাসে 4 কুইন্টাল মানে বছরে হচ্ছে 48 কুইন্টাল চাল, এটা গ্রামে কালেকশন করে তুলতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। তো আল্লাহ পাকের কোন বান্দা আছেন একটু চালের সুব্যবস্থা করে দেবেন। চাল মাদ্রাসার ছেলেদের খাওয়ার জন্য একটু চালের ব্যবস্থা করে দেবেন, যদি কেউ থাকেন একটুখানি মেহেরবানি করে বলবেন। এই বৃহৎ খরচ আপনারা যদি সবাই মিলে একটু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামীতে আমাদের মাদ্রাসা চালাতে আরো অনেক সহজ হবে। মইবুল বিয়াই কত টাকা?
এক বস্তা চাল। মহিবুল ভাই, আচ্ছা এক বছর এ বস্তা দিয়েছেন, আগামী বছর আবার এক বস্তা দেবেন আমাদের মহিবুল ভাই। এবছর এক বস্তা চাল দিয়েছেন, আগামী বছর তিনি আবার এক বস্তা চাল দেবেন বলে ওয়াদা করেছেন। আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার গিয়াসউদ্দিন ভাই, মাটিয়াগাছা গিয়াসউদ্দিন ব্র্যাকেটের রাজা, 1000 টাকা। ডক্টর কুতুব মন্ডল দিওয়ালিপাড়া নগদে 500 টাকা। ওহিদ গাজী নগদ 500 টাকা। আব্বাস ভাই সত্যপল নগদ 2000 টাকা। আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে আবু মুতালেব মন্ডল বাবু মালিয়াডাঙ্গা নিবাসী 500 টাকা নগদে দিয়েছে। প্রত্যেক বছর তিনি 1000 টাকা করে দেবেন বাৎসরিক, এটা ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করে থাকে, কবুল করে নেন, সকলে বলুন আমিন। আবু তালেব বামনপাড়া, কি এটা? এক পেটি সাবান ও 50 কেজি চাল মাদ্রাসার ছেলেদের জন্য, 50 কেজি চাল এবং এক পেটি সাবান মাদ্রাসার ছেলেদের জন্য তিনি দেবেন। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। মুমিন মন্ডল মাটিয়াগাছা নগদে 1000 টাকা, আল্লাহ কবুল করে নেন। চাল একটা কি বললে বিয়ায়ের নাম? মইবুল, এক বস্তা চাল। ইদ্রিস মন্ডল 1000 টাকা মাটিয়াগাছা। রমজান মন্ডল মাটিয়াগাছা 1000 টাকা। আব্দুল মুত্তালিব খুদ্রেপাড়া নগদ 2000 টাকা। আব্বাস মন্ডল সত্যপোল নগদ 2000 টাকা। আব্দুল খালেক মন্ডল হরপুর, তাই তো না হরপুর নগদ 1000 টাকা। সুরাবউদ্দিন মন্ডল মাটিয়াগাছা 1000 টাকা, আল্লাহ পাক কবুল করেন। কামালউদ্দিন মন্ডল 3000 টাকা, আল্লাহ কবুল করেন। মোহর আলী মাটিয়াগাছা 1000 টাকা। শাহাবুল মন্ডল 2000 টাকা। মৃত ইব্রাহিম মন্ডল একটা কোরআন। আর আল্লাহ পাকের একজন বান্দি হাফিজা বিবি মাটিয়াগাছা কোরআন দান করেছেন। যারা মাটিয়াগাছা নিবাসী মফিজুল জিয়ারুল ভাই মাটিয়াগাছা 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুলতানা খাতুন মাটিয়াগাছা 1000 টাকা। এটা কি? সুফিয়া বিবি চাঁদগাছি 500 টাকা। হাজিরা বিবি মাটিয়াগাছা 1500 টাকা, আল্লাহ পাক কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মোহাম্মদের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। পুমলিয়া নিবাসী কি নাম? মিরাজ মন্ডল 1000 টাকা, আল্লাহ। জিয়ারুল মন্ডল 25 কেজি চাল। জিয়ারুল মন্ডল ভাই তিনি 25 কেজি চাল দেবেন বলে ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাটিয়াগাছা নিবাসী আমার মোবারক মন্ডল ভাই, তিনি বাৎসরিক 2000 টাকা করে দেবেন বলে ওয়াদা করেছেন। মানে বছরে হচ্ছে 2400 টাকা। কি নাম? রিজাউল মন্ডল ভাই, মাসে 200, মানে বছরে তিনি 2400 টাকা দেবেন বলে ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা মাদ্রাসা শিক্ষক আনিসুর রহমান, আমি বলবো ছাত্রদের যে মানপত্র এবং সার্টিফিকেট। আচ্ছা ঠিক আছে, জি। মাটিয়াগাছা নিবাসী কালাম মন্ডল 10 কেজি 50 কেজি চাল দেবেন বলেছেন। কালাম মন্ডল মাটিয়াগাছা নিবাসী 50 কেজি চাল দেবেন, আল্লাহ পাক তার দানকে কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করুন। আব্দুল ওহিদ মন্ডল মালিয়াডাঙ্গা উত্তরপাড়া নিবাসী বছরে 1000 টাকা করে দেবেন বলে ওয়াদা করেছেন। এটা লিখে নাও নামটা, এই নামটা লিখে নাও, আমি নামটা বলছি না। আল্লাহ পাকের একজন বান্দা, দেখেন আল্লাহর রহমত দেখেন। আমি একটা কথা বলি, একটু তাকবীরটাকে দিয়ে নেন, তারপরে বলবো নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। সর্বপ্রথম আমি একটা টাকা চেয়েছিলাম, কত?
20,000। দেখেন আমার আল্লাহর রহমত। এ বান্দা রফিকুল, তুই তো নিজের জন্য চাচ্ছিস না, চাচ্ছিস আমার কোরআনের জন্য। আমি আল্লাহ, আমার ওয়াদা আছে, এটা হেফাজত করব। চেয়েছিলাম কতক্ষণ আগে, এখনো মজলিস শেষ হয়নি। আমার একজন ভাই নাম বলতে নিষেধ করেছেন, 6 মাস পরে 20,000 টাকা দিয়ে দেবেন বলেছেন। একটু জোরে তাকবীর হবে, আরো জোরে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাটিয়াগাছা মুজাদ্দিদিয়া হাফিজিয়া খারিজিয়া মাদ্রাসা, হাফেজ কাহাব মেমোরিয়াল মাটিয়াগাছা হাফিজিয়া খারিজি মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই, যে মানুষটা আমাদের পাশে শুয়ে আছে, হাফেজ কাহাব, যার স্বপ্ন ছিল এই মাটিয়াগাছা জমিন একটা কোরআনের মাদ্রাসা হবে, আমার ভাই কবরে শুয়ে আছেন। দেখেন তার স্বপ্নটাকে কিভাবে মানুষ বাস্তবে গড়ে তুলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটার নাম হচ্ছে নিয়ত। নিয়ত যদি ভালো হয়, পৃথিবীতে না থাকলেও সে স্বপ্নটা আমার আল্লাহ পূরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বাস্তব নমুনা হচ্ছে আজকে হাফেজ কাহাব মেমোরিয়াল। যে স্বপ্ন দেখেছিল সে দুনিয়াতে নাই, কিন্তু তার স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য হাজার হাজার মানুষ তারা আজকে টাকা দিয়ে তার স্বপ্নকে পূরণ করবার জন্য লোককে আগিয়ে নিয়ে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলিউদ্দিন মন্ডল মাসে 500, বছরে 6,000 টাকা তিনি বাৎসরিক দেবেন মাদ্রাসার জন্য। মাটিয়াগাছায় আমার ভাই বছরে 6,000 টাকা করে দেবেন। আপনারা খুশি না বেজার? আমি জানি খুব কষ্ট আপনাদের হচ্ছে ভাই, একটুখানি আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। কেননা আপনারা তো প্রত্যেকদিন আমাদের কাছে আর আসবেন না, তাই একটুখানি সময়টাও ব্যয় করেন। যারা দিচ্ছেন তাদের একটু দেওয়ার সুযোগটা করে দেন। আব্দুর রহিম ভাই, আসুদি বাড়ি, আব্দুর রহিম ভাই, তিনি বছরে 5 বস্তা করে আলু দেবেন মাদ্রাসাতে। সকলে বলুন নারায়ে তাকবীর। মুমিন মন্ডল, মাটিয়াগাছা দক্ষিণ পাড়া, এটা কি সামনে বছর 3,500 টাকা সদস্য তিনি গ্রহণ করবে আগামী বছর। আমার মুমিন মন্ডল ভাই, মাটিয়াগাছা দক্ষিণ পাড়া, আল্লাহ পাক। পিন্টু মন্ডল ভাই নগদে 300, আগামী বছর 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করে নেন। সকলে বলুন। রিজাউল হক, আমাদের মিনাজ ভাইয়ের আব্বা, ইউটিউবার মিনাজ ভাইয়ের আব্বা রিজাউল হক, মালিয়াডাঙ্গা উত্তরপাড়া নিবাসী, তিনিও 1000 টাকা দেবেন, ওয়াদা করেছেন। আল্লাহ কবুল। সফিয়ার গোলদার মালিয়াডাঙ্গা উত্তরপাড়া নিবাসী সফিয়ার গোলদার 1 বস্তা আলু দেবেন, ওয়াদা করেছেন। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলুন আমিন। আচ্ছা, 1000 টাকা ইমতিয়াজ, আমাদের মালিয়াডাঙ্গা নিবাসী ইমতিয়াজ ভাই, তিনি তার আব্বাকে দিয়ে 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নেন। সকলে বলুন আমিন। নাম বলা যাবে না। গোপনে আল্লাহ পাকের একজন বান্দা 25 কেজি চাল দেবেন বলে আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ আপনি মেহেরবানি করে এই মানুষগুলো যে আশা নিয়ে আল্লাহ মাদ্রাসায় দান করছেন, এদের দানকে আপনি কবুল করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার একজন মা নগদে 200 টাকা দিয়েছে। সোনাপান দিদি নগদে 200 টাকা দিয়েছেন, 50 কেজি চাল আর 1 বস্তা আলু দেবেন বলেছেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মাটিয়াগাছা মুজাদ্দিদিয়া হাফিজিয়া খারিজি মাদ্রাসা, নারায়ে তাকবীর। ভাই আমার আরেকটা বিশেষ, আপনারা যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন 2 জন হাফেজে কোরআন আপনাদের সম্মুখে বসে আছে। হাফেজে কোরআন মানে হচ্ছে জ্বলন্ত কোরআন। এবং আপনারা শুনে খুশি হবেন, আমাদের মাদ্রাসার নিয়ম, এখানে ইউটিউব চলছে, যে ছেলেগুলো হাফেজ হওয়ার পরে এক জায়গায় বসে সম্পূর্ণ কোরআনটাকে না শোনাতে পারবে, আমরা তাদেরকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেব। জোরে বলেন না, শুধু শেষ করলেই হবে না। গত বছর আপনারা দেখেছিলেন 3টে ছেলে হাফেজ পাগড়ি নিয়েছিল। সে সময় নতুন অবস্থা ছিল, আমরা নিয়ম চেঞ্জ করে দিয়েছি। বছরে যদি একটা ছেলেও হাফেজ হয়, সেটাকে যেন বুক ঠুকে বলতে পারি একটা হাফেজ হয়েছে। আমার 10টা দরকার নেই, কিন্তু ভালো হবে একটাই হবে। আপনারা কি বলছেন?
এমন হাফেজ তৈরি করব তারাবির নামাজে গিয়ে শুধু ইয়ালামুনা তালামুন ইয়ালামুনা তালামুন, আর কিছু নেই, মাঝখানে শুধু হা হু ইয়ালামুন। আছে না নেই? এটা আমাদের জন্য লজ্জা। তো আলহামদুলিল্লাহ বুক থেকে বলছি, যে দুটো ছেলে এখানে বসে আছে, আমাদের জনাব তেতুলিয়া মাদ্রাসার কারি সাহেব ছিলেন, আমাদের হাফেজ তাহের বাবু ছিলেন, আরো অনেক হুফাজেরা আমরা পড়া শুনেছিলেন। একদিনে দুজনেই সম্পূর্ণ কোরআন সে সকাল থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত সম্পূর্ণ কোরআনকে বই ঠাক তারা দিয়ে দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ একটা ছেলে বাকি আছে, এখনো রেডি হয়নি, 2 মাস টাইম লাগবে, কিন্তু তাকে আমরা বিদায় দিচ্ছি না, রমজান বাদ তাকে দেব। আগামী বছর স্টেজে দেখতে পাবেন। এবছর 2 জন, আগামী বছর আশা করি 5 জন, 3 থেকে 4 জন, 5 জন ইনশাআল্লাহ আমরা তাদেরকে বিদায় দিতে পারবো। তবে নিয়মটা হচ্ছে তাদের শুধু মুখস্থ করলে হবে না, পুরো সম্পূর্ণ কোরআনটাকে এক জায়গায় বৈঠক দিতে হবে, তারপরেই কি করা হবে, এখান থেকে পাগড়ি দেওয়া হবে। এই নিয়মটা কি আপনারা ভালো লাগলো আপনাদের? একটু জোরে বলেন ভালো লাগলো। আপনারা যখন গ্রামের কোনো হাফেজ লাগবে তারাবি পড়ানোর জন্য, বুকটুকে বলবেন যে মাদ্রাসা হাফেজ কাহাব থেকে নিয়ে আসো। ইনশাআল্লাহ যে সমস্ত ছেলেগুলো রেডি হবে ওরা পূর্ণাঙ্গ যোগ্যতা সম্পন্ন হাফেজ কোরআন হবে। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আলিম পরিমণ্ডল ভাই 1 বস্তা আলু দেবেন, আল্লাহ কবুল করুন। মহাবুল ভাই আগে 10,000 দিয়েছিলেন, আরো 2,000 দেবেন, মানে ওনার মন ভালো লাগছে না। এটাই তো কোরআনের প্রেম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আমি 10,000 দিলাম কোরআনের জন্য, আল্লাহ বলছে তুই আরো দে 2,000। আমার আল্লাহ কিন্তু এটা আসমান থেকে দিল তৈরি করে দিচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবছেন যে হুজুর তুমি খুব মানুষকে মানে ভালো ভালো কথা বলে টাকা আদায় করছো। রফিকুল কেন, রফিকুলের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই গো টাকা আদায় করা, যদি আমার আল্লাহ তার দিল অন্তর তৈরি না করে দেয়। ঠিক না বেটি? জোরে বলেন। এ যা কিছু হচ্ছে মহান স্রষ্টা রব্বুল আলামিনের ইশারাতেই হচ্ছে। আমার আল্লাহ কুদরতি দৃষ্টি দিয়ে মাদ্রাসার হাফেজ কা প্রাঙ্গণের দিকে আল্লাহর রহমতের দৃষ্টি আছে বলেই আজকে মানুষগুলো তাদের মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? রোহান হেকমপুর রোহানের আব্বা 1 বস্তা চাল, আলু আর 25 কেজি চাল দেবেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আমিন। ভাই এই যে হাফেজে কোরআনটা বসে আছেন, আমরা দিতে পারি, তবে আমরা একটা জিনিস ভেবেছি যে আল্লাহ পাকের কোন সৌভাগ্যবান বান্দা যদি হন, মাথার যে পাগড়ি, গায়ে যে আবায়াটা আছে এবং তাদের পোশাক লেবাস, সর্বমোট তাদের খরচ খুব একটা বেশি নয়, খুব জোর হলে 3,000 টাকা হতে পারে সর্বমোট। তাদের মানপত্র, সার্টিফিকেট, পাগড়ি, আবায়া যা কিছু লাগে একটা হাফেজ ছেলেকে বিদায় দিতে গেলে মাত্র 3,000 টাকা। তো আমি বলবো কোন সৌভাগ্যবান বান্দা আগামী বছর যে 5টা ছেলে পাগড়ি পাবে বা 4টে ছেলে পাগড়ি পাবে, তাদের সম্পূর্ণ লেবাসের দায়িত্ব একজন নেবেন, যে তার অর্থটা হাফেজে কোরআনের গায়ে থাকবে। পাগড়ি থেকে, আবেয়া থেকে নিয়ে যা কিছু খরচ 3,000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, যে আগামী বছর আমার অর্থের টাকাটা একটা হাফেজে কোরআনকে আমি সাজাবো, হাফেজে কোরআনকে সাজিয়ে দেব। আমি নিজে হতে পারিনি, কিন্তু কোরআনের পাখিকে সাজিয়ে দেব। একটা লোক কেউ আছেন যে আগামী বছর একটা হাফেজে কোরআনের সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে তার লেবাস পোশাক দিয়ে সাজিয়ে দেবেন কেউ আছেন। এগুলো হচ্ছে আমাদের মনের একটা প্রত্যাশা, আশা। যদি কেউ মনে করেন যে আগামী বছর একটা হাফেজে কোরআনকে আমি নিজে সাজাবো, 3,000 টাকা খরচ হতে পারে। আমার আব্বা আলহামদুলিল্লাহ ভাই, আমার আব্বা জান পিছনে বসে আছেন, দোয়া করি আমার আব্বার হায়াত আল্লাহ তৈয়বা দান করেন, সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা বলছেন আগামী বছর একটা হাফেজে কোরআনের লেবাস পোশাকের সম্পূর্ণ খরচটা আমি বহন করব। আল্লাহ আব্বার দানকে কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 1 বস্তা আলু, হ্যাঁ মাশাআল্লাহ। কে ওই হবি ভাই একটা খরচা দেবে আগামী বছর মাশাআল্লাহ। হাজী জয়নাল বাবু আর আলাউদ্দিন হাজী, তাই তো বাবু? আলা হাজী খোদা বখশ আমার হাজী সাহেব বাবু। ছেলে তো 4টে, এত লোক হলে হবে কি করে? তাহলে তো হাফেজ ছেলে
জি আলহামদুলিল্লাহ। সেলিম ভাই তো কি করে হবে ভাই? ছেলে কিন্তু 5টার বেশি হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই চাইছে যে হাফেজে কোরআনের শরীরে ইনশাআল্লাহ তাহলে কি করা যাবে? আচ্ছা ঠিক আছে দেন চাস্তো ভাই, তাহলে একটু খরচ বাড়াতে হবে। জি বলেন। আমরা যে পোশাকটা 1000 টাকায় কিনেছি, ওদের আরো কিছু গিফট দেওয়া দরকার মাদ্রাসার পক্ষ থেকে। একটা হাফেজে কোরআনকে দেখা যাচ্ছে একটা জুতো কিনে দিলাম, একটা ঘড়ি কিনে দিলাম, তারপর একটা পাগড়ি কিনে দিলাম, একটা বাচ্চাকে আরো সুন্দর একটা গিফট দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনার যে পয়সাটা আপনি ওদের দেবেন, আমানতের সঙ্গে বলছি, আমানতের সঙ্গে আল্লাহ সাক্ষী রেখে বলছি, ওই টাকাটা ইনশাআল্লাহ খাদে ব্যবহার করব ইনশাআল্লাহ। আপনারা কোনো চিন্তিত হবে না। মালিয়াডাঙ্গা আমার বারুনির মিষ্টি দোকানদার ভাই, উনি মনে লাইভে আসেন, উনি বলছেন হাফেজে কোরআনের 3000 টাকা উনিও দিয়ে দেবেন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। নেই লিখে রেখে দাও। আচ্ছা সৈয়দ আলী, আমি ভাইয়ের নাম আমি জানি না, আমি মিষ্টি দোকানদার চিনি, অসুবিধা নেই। সাইফুদ্দিন ভাই, শ্রীকৃষ্ণপুর বাড়ি, বাবি ভাই, তিনি একটা খরচ হাফেজ দেবেন, খরচ দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ। এটা কি ভাই? আচ্ছা সৈয়দ আলী, বিআই সৈয়দ আলী, এক বস্তা আলু। আচ্ছা বড় আব্বা, আমার বড় আব্বা এখানে আছেন, আমার বড় আব্বাও বলছেন যে হাফেজে কোরআনের একটা লিবাসের পয়সা আগামী বছর দেবেন। একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে হবে না, নারায়ে তাকবীর। হুফাজে কেরামগঞ্জ বলুন জিন্দাবাদ, হুফাজে কেরামগঞ্জ জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আচ্ছা মুজির এবং বাপি, আমার মুয়াজ্জিম ভাই বলছেন যে হাফেজ ছাত্রদের যারা কারিগর, মাস্টার, উস্তাদ, উস্তাদদের একটা খরচ তিনি, আমার মাওলানা মুয়াজ্জিম ভাই, তিনি ভালো কিতাবি আলেম এবং কল্যাণী মহকুমার যিনি ইমাম সংগঠনের সেক্রেটারি, তিনি হচ্ছেন, বলছেন আগামী বছর শিক্ষকদের একটা পোশাকের দায়িত্ব 3000 টাকা আমার ভাই দেবেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো হচ্ছে হাদিয়া। ভাই মাওলানা মুয়াজ্জিন হোসেন ভাই, তিনি একজন আলেম, আলেম হয়ে তিনি জানেন যে কোরআনের কতটা গুরুত্ব, কতটা মহত্ব, কতটা ফজিলত। তাই তিনি এই হাফেজে কোরআনের কারিগর যারা, তানাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য তিনি একজন শিক্ষকের খরচ দেবেন। তো ভাই মুয়াজ্জিন, একজনকে দিলে আর 3 জন যে কষ্ট পাবে। আমার হাফেজ রবিউল ইসলাম ভাই, সন্তরপুর মসজিদের ইমাম, আসলে চালাক তো কোন জায়গায় খরচ করলে কাজ হয় ঠিক জায়গা ধরে। আচ্ছা আমাদের মুফতি আমিরুল ভাই, কানাপুকুরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক। মুফতি আরমান হোসেন জাফরি, মালিয়াডাঙ্গা মসজিদের ইমাম, আর শিক্ষক নেই। এইবার দিলে কিন্তু অন্য জায়গায়। জি কোন হাসানুর? আচ্ছা হাসানুর বলতে দুটো আছে, হাসানুর দুটো আছে, ছোট না বড়? বাড়ি কোথায় বলেন আমি জানি, বাড়িটা বললেই হবে। দুটোই হামিদপুরে বাড়ি। ও সারফারাজ দোয়ালি পাড়ায় আমার রফিকুল ভাই। সারফারাজের আব্বা কত দেবেন? 50 কেজি চাল দেবেন। ওনার ছেলে সারফারাজ এখানে পড়ে, আমার রফিকুল ভাই দোয়ালি পাড়ায় বাড়ি। আলহামদুলিল্লাহ শিক্ষকদের আমাদের মুফতি সাহেব আমিনুল সাহেব, কানাপুকুরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক, হাফেজ রবিউল ইসলাম সাহেব যিনি হরিঙ্গাটা ব্লক ইমাম কমিটি যিনি সেক্রেটারি, সরি, আর ইনি হচ্ছেন মাওলানা আরমান হোসেন জাফরি, আমার ভাই হরিঙ্গাটা ব্লক ইমাম কমিটির সেক্রেটারি। আমার আরমান হোসেন ভাই, তিনিও শিক্ষকদের একটা লেবাস খরচ তিনিও 3000 টাকা বহন করবেন। আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
ছাত্রদের হাজি কি নাম কি সিরাজুল হাজি আলহাজ সিরাজুল ইসলাম সাহেব উড়োলাই বাড়ি, তিনিও ছাত্রদের পোশাকের জন্য একটা খরচ তিনি বহন করবেন। আল্লাহ কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মিনাজ ভাই তুমি দুঃখ পেও না, এই অন্য খাতে দাও, টাকা তো একই ব্যাপার, এটাই দেবে। মিনাজ ভাই এটাই দেবে বলছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাগ করে ম্যানেজ করে যাক, আলহামদুলিল্লাহ শরীক হয়ে যাবে। মিনাজ ভাই ওনার মনে একটু ইচ্ছা যে আমার মিনাজ ভাই তিনিও শিক্ষকদের এই পোশাক লেবাসের জন্য তিনিও শরীক হবেন। সবার সঙ্গে সবার পরিচিতি আছে, সবাই আলোচনা করে যা খরচ হয় আপনারা ভাগ করে নেবেন। আমার রুহুল আমিন ভাই ভগবান মসজিদের ইমাম ইনি বলছে আমি বাদ যাব, আপনারা বাদ যেতে বলেছেন, আপনি হাতটা দিয়ে দেন। আল্লাহ পাকের নবীর হাতে মানে সাহাবায়ে কেরামেরা হাত দিয়ে বায়াত হয়েছিল, বায়াতে রিজওয়ান বলা হয়, ইয়াতুল্লাহি ফাওকা আইদিহি। আল্লাহ পাক বলেছেন ওই হাতটা তোমরা নবীর হাতে দাওনি, বরং আল্লাহর হাতে দিয়েছো। তো রুহুল আমিন ভাইকে বলবো আপনিও হাতটা বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ ইনাদের সঙ্গে আপনারা সঙ্গে হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমাদের হাফেজ মাওলানা রুহুল আমিন ভাই ভবানীপুর মসজিদের ইমাম, তিনিও বলছেন আমিও এতে শরীক হব। আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন নারে তাকবীর। মোবারক হোসাইন মাটিয়াগাছা একজন হাফেজের খরচ বাবদ 3000 টাকা দেবেন, আল্লাহ পাক কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার শামীম ভাই বলছে মুই বাদ যাব কেন? মুই মানে আমি, তাহলে আলহামদুলিল্লাহ গাঁইয়া ভাষায় বলেছে। আমার শামীম ভাই বলছে মুই বাদ যাব না, তার মানে উনিও বলছেন আমিও 3500 টাকা এই খরচ বাবদ দেবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা আমাদের মুকসেদ ভাই জানার কথা না বললেই নয়, মুকসেদ ভাই জানার কথা না বললেই নয়। মাশাআল্লাহ মিলটা খুব ভালোই হয়ে গেছে, আমরাই বলেছি মিলে গেছে। মুকসেদ ভাই সত্যি কথা বলতে, আর আব্দুল্লাহ ভাই এনারা হচ্ছেন মাদ্রাসার সর্বক্ষণ একদম প্রহরী বলা যায়, যখন যেটার প্রয়োজন হয়। আরো ভাইরা রয়েছেন, অনেক ভাইরা, মিকাইল ভাই, রানা ভাই, সাইদ ভাই, আমাদের শামীম ভাই, আবার আমরা অনেকের নামও জানি না, সবার সঙ্গে তো সবসময় দেখা হয় না। সত্য কথা বলতে মাদ্রাসার প্রতি টান ভালোবাসা গ্রামবাসী যেমন আছে, এবং এই মুকসেদ ভাই আব্দুল্লাহ ভাই উল্লেখযোগ্য, তারা সব সময় এখানে পরিশ্রম করেন, মেহনত করেন। আমার মুকসেদ ভাই তিনিও বাৎসরিক একটা সদস্য পদ গ্রহণ করেছেন, এবং আমি নিজেও একটা সদস্য পদ আমি গ্রহণ করে রেখেছি। এই আজকে নয়, আমি দিই প্রত্যেক বছর, কেননা আমারও জান্নাতে যাওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন, কথা বলেন। তা আপনারা দেবেন আর আমি কি কোথায় বসে থাকবো? তো আমিও যদি দান করি, আমি খুব ভালো করেই জানি হাফেজে কোরআনদের পিছনে ব্যয় করলে আর ভিতরে কি করি ওটা আমি আর বলবো না, দরকার নেই। তবে আমিও বছরে একটা করে দিই, আর আপনারা দোয়া করেন। আমি এই মাদ্রাসার সঙ্গে যেভাবে জড়িয়ে আছি, আমার জন্য খুব কষ্ট হয়ে যায়, খুব কষ্ট। তবে ধন্যবাদ আমাকে আরো একবার দিতে হবে। আমি যে মহল্লা ইমামতি করি, মালিয়াডাঙ্গা দক্ষিণ পাড়ার আমার গ্রামবাসীরা, আপনারা শুনলে অবাক হবেন, এই মাদ্রাসার জন্য তারা যে ত্যাগ স্বীকার করেন, সত্য কথা বলতে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া চাই যে মাদ্রাসার ডিউটি করতে গিয়ে অনেক সময় ওনাদের ওখানে ডিউটি একটু কমই হয়ে যায়, তারপরেও মাদ্রাসার খাতিরে ওনারা কোনো সময় আমার উপরে কোনো কথা বলেন না। তো আমি সত্যি কথা বলতে, আমি মালিয়াডাঙ্গা গ্রামের গ্রামবাসীদের একদম অন্তর থেকে বলছি, এটা আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। এই যে আপনারা কোরআনের জন্য ত্যাগ স্বীকার করছেন, আল্লাহ পাক এর জাযা, এর বদলা দেবেই দেবে। কেননা আপনারা প্রেসার ক্রিয়েট করলে হয়তো আমি মাদ্রাসা ছাড়তে বাধ্য হব। তো আমার মাদ্রাসার ডিউটি, মসজিদের ডিউটি, জলসার কাজ, এখানে থাকা আমার জন্য খুব কষ্টকর হয়। তারপরেও কষ্ট করে শুধুমাত্র কোরআনের খিদমতের জন্য আমি এখানে আছি। দোয়া করেন আল্লাহ যেন আমার শরীরকে সেই সতেজ রাখে, আমি যেন যেভাবে করছি এই হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে আমি যেন মাদ্রাসার সঙ্গে জড়িয়ে থাকতে পারি। হ্যালো, আনোয়ারা বিবি, আচ্ছা আচ্ছা, আনোয়ারা বিবি, ফিরদাউসী মণ্ডল, এটা কি সাদ্দাম, তিনজনেই মাটিয়াগাছা। একটা ছেলের পাগড়ি খরচ বাবদ 3000 টাকা আগামী বছর আমার মায়েরা দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার
আব্দুল্লাহ ভাই, আমাদের আব্দুল্লাহ ভাই তিনিও একটা সদস্য পদ অর্থাৎ ৩৫০০ টাকা করে বছরে তিনিও দেবেন। আল্লাহ দানকে কবুল করে নেন। আর একটা খুশির বিষয় যে আজকের এই যে জলসা তাবারুক হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের রানা ভাই, আমাদের মুকসেদ ভাই এবং আমরা হবি মন্ডল ভাই আজকে মোটামুটি 50, 40 আর 70 হচ্ছে 120, 110, 100 মানে টোটাল 220 কেজি গোশ এই তিনজনের পক্ষ থেকে এসেছে। কিভাবে তারা আকিকা করেছেন ভালো করে বুঝবেন। তো আমি ভাইকে বললাম আকিকা যখন করবেন তাহলে এক কাজ করেন, দাতা সম্মেলনের দিন করেন, আপনার আকিকার কাজ সম্পূর্ণ হবে আর মাদ্রাসার কিছু খরচা বেঁচে যাবে। ভাইরা বললে আমরা রাজি। আকিকা হয়েছে, সেই গোশ আমার মুকসেদ ভাই 70 কেজি দিয়ে দিয়েছেন। তিনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মাঝেও দিতে পারতেন, কিন্তু এখানে মুফতি সাহেবরাও আছেন, ওলামা হযরতরাও আছেন। আকিকার গোশ যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করা চলবে, কোনো অসুবিধা নেই। তো ভাইয়ের কাজ হাসিল হয়ে গেছে, সব হয়ে গেছে। গোশতনা দিয়েছেন আমার হবি ভাই, মুকসেদ ভাই আর রানা ভাই মিলে। আগাম এই বছরের গোশের মোটামুটি 210 কেজি মতো গোশ তারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে দিনের কাজের জন্য যে কাজগুলো করিয়ে নিচ্ছেন, আল্লাহর কাছে শুকরিয়া করি। আল্লাহ আপনার রহম ও দয়া দিয়ে এইভাবেই আল্লাহ কোরআনের খেদমত আমাদের প্রত্যেককে দিয়ে আপনি করিয়ে নিন। সকলে বলুন আমিন। ভাই আমার অনেক লম্বা সময় হয়ে গেছে। জি, আমি দুঃখের সঙ্গে একটা কথা বলছি। আমরা প্রত্যেকেই জানি আজকে এখানে উজায়ের ভাই জানের আসার কথা ছিল, কিন্তু উজায়ের ভাই জান তিনি কোনো কারণবশত উনি দাওয়াত আপনার কোথায় আছে শ্যামনগর, ভাড়োয়া শ্যামনগর, তিনি কোনো কারণবশত ফোনে কথা হয়েছে, তিনি বলছেন ভাই ক্ষমা করবেন, আমি খুব এখানে ফেঁসে গেছি, তাই কিছু মনে করবেন না, মাদ্রাসাওয়ালার কাছে ক্ষমা চাইছি। ফোনে কথা হয়েছে যে ভাই আমি যেতে পারছি না, ইনশাআল্লাহ আমি আগামী দিন আবার আসবো। তো ভাইজানের শেষ দুয়া আমাদের একটা প্রত্যাশা ছিল, কিন্তু সমস্যার জন্য ভাইজান তিনি আসতে পারছেন না। তার জন্য আমি উজায়ের ভাইয়ের পক্ষ থেকে এবং মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমি নিজেও আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি নিজেই গিয়েছিলাম, দাওয়াত করেছিলাম, হোয়াটসঅ্যাপে আমাদের প্রতিনিয়ত কথাও হয়, ভাইয়ের সঙ্গে একটা সুসম্পর্ক আছে। কোনো কারণবশত হয়তো ভাইজান আসতে পারছেন না। তো আপনাদের প্রত্যেকের কাছে দোয়া করি, প্রত্যেকের জন্য দোয়া চাই। আপনারা যে আপনাদের মাথার ঘাম পায়ে ফেলা অর্থটা দিয়েছেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ যদি চান, আল্লাহ পাক যদি রাজি থাকেন, এই দানটা যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের একটা নাজাতের ওসিলা হয়ে যাবে। তাই ভাই আমরা যারা বহিরাগত মেহমান প্রত্যেকেই একটু ধৈর্যের পরিচয় দেব। প্রত্যেকের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছি, আমার ক্যাটারিং ভাইরা আছেন, প্রত্যেকেই কেউ না খেয়ে বাড়ি যাব না। যদি একটু 10 মিনিট সময় বেশিও লাগে, ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করে আমরা প্রত্যেকেই যাব। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আর এই যে একটু সময়টা বেশি নিয়ে ফেললাম, তার জন্য আমি ক্ষমা চাইছি। ভাই আমরা আসেন সকলে একটু দাঁড়িয়ে বিশ্ব নবীর সনে সালাতু সালাম পড়ব, তারপরে আমাদের বাচ্চাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে দেব। সকলে একটু মহব্বতে আমরা ভক্তি ভরা ভালোবাসা নিয়ে একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلواتullah عليك तुम्हारी ओसीला दिया कंदिले ना दो मुहावा माबुदेर होइल दया
ইয়াসির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যায় রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ভাই আমার আমরা জি এই সামনে আসো, হাফেজ আব্দুল আজিজ এবং রিয়াজুল তোমরা সামনে আসো। আমরা এখনই আমাদের এই দুইজন হাফেজে কোরআনকে আমরা জনাব আলহাজ রুহুল আমিন সাহেব বাবু সেক্রেটারি, উনি আছেন বাবু কোথায়? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। গত বছর এই ছেলেগুলোকে আমরা পাগড়ি দিয়েছিলাম, কিন্তু এরা তখনও পর্যন্ত বৈঠক দিতে পারিনি, তাই আমরা সার্টিফিকেট দিইনি। তো এবছর আলহামদুলিল্লাহ বৈঠক দিয়েছেন। আমরা মাদ্রাসা থেকে এই এদেরকে ছোট্ট একটু উপহার আমরা আজকে তুলে দেব। এই যে সার্টিফিকেট হাফেজে কোরআন, সেই সার্টিফিকেটটা আমরা তুলে দেব। নামটা একটু দেখে দেবে। তো আমরা প্রথমে সার্টিফিকেট তুলে দেব হাফেজ আব্দুল আজিজ মন্ডলের হাতে। সার্টিফিকেট তুলে দেবেন এতদা অঞ্চলের সুনামধন্য হাফেজে কোরআন এবং তেতুলিয়া মাদ্রাসার হাফেজ ডিপার্টমেন্টের হাফেজ বিভাগের প্রধান শিক্ষক জনাব আলহাজ রবিউল ইসলাম সাহেব হুজুর, যিনি হচ্ছেন আপনাদের ইমাম উবাইদুল্লাহুল ফারুকি সাহেব হুজুরের উস্তাদ। ওই হুজুরের হচ্ছেন জামাতা এবং আমার আব্বার আপন মামাতো ভাই সম্পর্কের আমার বাবু জনাব হাফেজ আবু তাহের সাহেব বাবু আব্দুল আজিজ মন্ডলের হাতে আজকে সার্টিফিকেট তুলে দিচ্ছেন। আমরা সকলে একটু উচ্চ আওয়াজে তাকবীর দেব। এখন সার্টিফিকেট তুলে দিই, ওই দিকে যাবেন বাবু, ওই দিকে সরে যান। জনাব আব্দুল হাফেজ আব্দুল আজিজ মন্ডলের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন জনাব হাফেজ আবু তাহের সাহেব বাবু। সকলে একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর। আরেকবার শেষের দিকে একটু জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে তাদেরকে একটা মানপত্র দিয়েছি, মাদ্রাসার পক্ষ থেকে একটা মানপত্র আমরা দিয়েছি। এটা হচ্ছে সার্টিফিকেট এবং এটা হচ্ছে একটা মানপত্র, আগামী ভবিষ্যৎ সে কিভাবে চালাবে, মাদ্রাসার সম্মান একটা পত্র আমরা দিয়েছি। এবার আমরা সার্টিফিকেট এবং মানপত্র তুলে দেব হাফেজ রিয়াজুল ধাবক, চাঁদগাছি বাড়ি। রিয়াজুল ধাবক, চাঁদগাছি বাড়ি। আচ্ছা জনাব আলহাজ রুহুল আমিন সাহেব বাবু। আচ্ছা আব্দুল আজিজ মন্ডলের আব্বা এবং রিয়াজুলের আব্বা যদি নিচেই থাকেন একটু স্টেজে আসবেন প্লিজ। একটুখানি রিয়াজুলের আব্বা আর আব্দুল আজিজ মন্ডলের আব্বা, এই হাফেজে কোরআনের আব্বা যারা আছেন একটু স্টেজে আসেন, একটুখানি স্টেজে আসবেন। এই ছেলেটার বাড়ি হচ্ছে চাঁদগাছি, আমাদের হরিঘাটা থানার অন্তর্গত চাঁদগাছি গ্রামে। আর আব্দুল আজিজ ওর বাড়ি হচ্ছে মাটিয়াগাছা, আপনাদের এলাকারই গ্রামেরই সন্তান। আব্দুল আজিজ মন্ডলের আব্বা কোথায়? নেই তোমার আব্বা? একটুখানি স্টেজে আসেন। এখন সম্মিলিতভাবে আমাদের জনাব মনিরুল হুদা সাহেব বাবু, ভাই শামীম ভাই এবং আলহাজ রুহুল আমিন সাহেব বাবু তিনজনে মিলে আমাদের হাফেজ রিয়াজুল ধাবকের হাতে মানপত্র এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন। সকলে তিনজনে মিলে যান। শামীম ভাই একটু দিয়ে দেন, ওটা একটু ঘুরিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুফাজে কেরামগণ জনাব হাফেজ রিয়াজুল ধাবক সাহেব সকলে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ কাহাব মেমোরিয়াল মাটিয়াগাছা মুজাদ্দিদিয়া হাফিজিয়া খারিজি মাদ্রাসা, নারায়ে তাকবীর। হুফাজগণ দাতাগণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা আমরা এবারে
আচ্ছা আজিজ জানা কোথায় যাচ্ছে এখন ওটা কোথায় স্টানি একটুখানি ওরা যেহেতু মাদ্রাসা থেকে বিদায় নিয়ে চলে যাবে ওদের এখানে পড়াশোনা শেষ আগামী ওরা মাওলানা পড়াবার জন্য তেতুলিয়া মাদ্রাসাতে ভর্তি হওয়ার নিয়াত করেছে তোরা যেহেতু এই মাদ্রাসা থেকে একেবারে বিদায় নিয়ে চলে যাবে তাই আপনাদের মাঝে একটুখানি 2 মিনিটের একটা ছোট্ট বক্তব্য পেশ করছেন আপনারা একটুখানি ধীরে স্থির ভাবে শ্রবণ করুন السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সেই মহান দরবারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শুকরিয়া জানাই তানাদেরকে যারা এই হাফেজ কাহাব মেমোরিয়াল মাদ্রাসার এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন এই মাদ্রাসার কমিটি ও উস্তাদগণদেরকে এবং আরো শুকরিয়া জানাই তানাদেরকে যারা তানাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে এই মাহফিলে এসে মাহফিলটাকে আরো সুসজ্জিত করেছেন মাল লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে জানে না সেই ব্যক্তি আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করতে জানে না তাই আজ আমি আব্দুল আজিজ আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আজ যে কথাটা বলতে না চাইলেও বলতে হয় আজ আমাদের বিদায় অনুষ্ঠান তার কবির ভাষায় শুরু করছি যেতে হবে বহুদূর তাই এই চিরা বাঁধন যেতে হবে বহুদূর তাই এই চিরা বাঁধন বিরহ বেদনা বইছে তোর মনে তাই হাসি আর কাঁদন আজ ছেড়ে চলেছি সকল মায়ার সুশাসন সম্মুখে দাঁড়িয়েছি তাই আজ দিতে বিদায়ী ভাষণ আজ অতীব দুঃখ ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজ আমাদের বিদায় অনুষ্ঠান যদিও এটা মনে করা হয় একটি বিদায় অনুষ্ঠান কিন্তু এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতাই মাত্র কারণ মন থেকে বিদায় নেওয়া কখনোই সম্ভব না দীর্ঘদিন যাবত এই মাদ্রাসায় পাঠরত অবস্থায় ছিলাম মনে পড়ে আমার সেই ছোট্টবেলার কথা যখন আমি নিষ্পাপ নাবালক মাসুম বাচ্চা ছিলাম তখন থেকে আমার এই প্রতিষ্ঠানে ইলম অর্জনের পথ চলা শুরু হয় বহু বছর কাটিয়েছি এই মাদ্রাসায় যখন আমি কিছুই জানতাম না দিন সম্পর্কে তখন আমি এই প্রতিষ্ঠানে কোরআন হিফজ করবার জন্য ভর্তি হই আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে প্রাণপ্রিয় সম্মানীয় সুযোগ্য পিতৃ সমতুল্য আমাদের উস্তাদ ও হুজুরগণেরা অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে আমাদের পাঠদান দিয়েছেন কিভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হয় তা শিখিয়েছেন সকলের এই স্নেহপূর্ণ ভালোবাসা ও আন্তরিকতা কখনোই ভোলা সম্ভব না হে প্রাণপ্রিয় আসাতেজে কেরাম আমরা অত্যন্ত গর্বিত যে আপনাদের মতো আদর্শবান জ্ঞানী প্রজ্ঞাবান ও উদারচিত্তের উস্তাদদের কাছে শিক্ষা গ্রহণ করতে পেরেছি শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন স্বল্পীর আপনাদের পাঠদান আমাদের সম্পূর্ণ এগিয়ে নিয়েছে দূর থেকে বহু দূর এবং উস্তাদদের পাশাপাশি জানাদের কথা কখনোই ভোলা সম্ভব না তারা না হলেন এই মাদ্রাসার কমিটি ও সদস্যবৃন্দ সম্মানীয় সদস্যবৃন্দ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি আপনাদের অবদানের কথা কখনোই ভোলা সম্ভব নয় কেননা এই মাদ্রাসা যখন ছিল ছোট্ট একটি টিনের ঝুপড়ি সেখান থেকে মাত্র এই 4 বছরে এই প্রতিষ্ঠানকে আপনারা আপনাদের মাথা গাম পায়ে ফেলা অত্যন্ত পরিশ্রম ও মেহনতে উপার্জিত টাকা ব্যয় করে আপনারা দিয়েছেন এই প্রতিষ্ঠানের ভিন্ন রূপ আল্লাহ পাক আপনাদের উত্তম প্রতিদান দান করুন আমিন আর মাদ্রাসা সম্মানীয় কমিটি বিন্দু জানানা বলেন এই প্রতিষ্ঠানের নিবেদিত প্রাণ যারা আমাদের শিক্ষাদানের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের মূল্যবান সময়টুকু বিলিয়ে দিয়েছেন এই মাদ্রাসায় যারা দূর দূরান্ত থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য অর্থ সংগ্রহ করে নিয়ে আসেন তাই বিশাল পথ চলার মধ্যে বহুত অন্যায় করে ফেলেছে 2 হাত বাড়িয়ে দিলাম আপনাদের দিকে নিজের সন্তান তুল্য মনে করে ক্ষমা করে দিবেন আমাদেরকে এবং সকলেই আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন আর জানার কথা না বললে এই প্রতিষ্ঠানে কল্পনাও করা যায় না তিনি হলেন আমাদের সকলেরই প্রিয় জনাব মরহুম হাফেজ কাহাব সাহেব আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তম মাকাম দান করুন আমিন পাশাপাশি জনাব মুহতারাম শামীম সাহেবকেও জানাই অন্তরস্থল থেকে মোবারকবাদ যিনি পরবর্তীতে মাদ্রাসার জমি বৃদ্ধি করে মাদ্রাসা করেছেন আরো পরিস্ফুটিত
আল্লাহ পাক তাহাকে ইহকাল ও পরকাল কামিয়াবি দান করুন, আমিন। হে প্রিয় সাথী ভাইয়েরা, দীর্ঘদিন আপনাদের সাথে সময় কাটিয়েছি। এই বন্ধুত্বের বন্ধনে কত হাসি ঠাট্টা, মারামারি, রাগারাগি, মান অভিমান করেছি। নিজের ভাই মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই প্রতিষ্ঠানকে আমানত হিসেবে রেখে গেলাম। এই প্রতিষ্ঠানকে সর্বদা অন্তরস্থল থেকে ভালোবাসবেন এবং উস্তাদদের মূল্যবান নসিহতগুলো যথাযথ মেনে চলার চেষ্টা করবেন এবং সকলেই আমাদের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সংক্ষেপে একটা মুক্তাসার দোয়া করব। দোয়া করেই একটুখানি আমাদের হাফেজ সাহেব কাপ পাশেই আছে, কবরটা জিয়ারত করব। তার ভিতরে আমার কমিটির ভাইরা আর ক্যাটারিং ভাইরা চেয়ারগুলো ঠিক করে নেবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আপনার কুদরত ছাড়া, দয়া ছাড়া এই অনুষ্ঠান এত সুন্দর করে সাজানো কখনোই সম্ভব ছিল না। আয় আল্লাহ, আপনার কুদরত, আপনার রহম ছাড়া আমরা কখনোই এক কদম চলতে পারিনি মাওলানা। আল্লাহ, আজকে আপনি সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে আল্লাহ আপনার কোরআনের ইজ্জতকে আল্লাহ আপনি বাড়িয়েছেন। আল্লাহ, অনেক মানুষ দূর দূরান্ত থেকে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলা অর্থগুলো এখানে হাজার হাজার টাকা দান করেছে।